সংসার জীবনে বাজারঘাট থেকে শুরু করে সব কিছু ফ্যামিলির যত কিছু আছে সব সামলাতে হয়। আসলে সেটা তো আর কেউ দেখে না। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছে। রাতের বেলা আমার একটু ফলমূল তারপরে একটু সবজি লাগে। আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা জানেন যে আমি সন্ধ্যার দিকে একটু সবজিটা কিনতে বের হই। কারণ ওই সময়টায় আমাদের এই জায়গাটা খুব একটু রাস্তাঘাটটা নিরিবিলি থাকে। আমাদের এখানকার রাস্তাঘাটগুলো খুব বেশি চওড়া না, কিন্তু দুপুরবেলা স্কুল, কলেজ এগুলো সব ছুটি হয় এবং ২টা মেন রোডের মাঝখানে সংযোগ আমাদের এই রাস্তাটা। যার কারণে প্রচুর গাড়ি ঘোড়া এই রোড থেকে আরেক রোডে, অপোজিট রোডে যাওয়ার জন্য এই ভিতর দিয়ে ঢোকে। যার কারণে দুপুরবেলা কোনো কিছু কেনা খুব ঝামেলা। দেখা যায় যে রিক্সা গায়ের উপরে পায়ের উপরে উঠে পড়ে, জ্যাম লেগে থাকে, শান্তিমতো কোনো কিছু কেনা যায় না। তো এজন্য সন্ধ্যার দিকে একটু বের হলে দেখে শুনে শান্তিমতো কেনা যায়। কারণ সন্ধ্যাবেলায় একেবারেই এখানটা রাস্তাটা বিজি থাকে না। তখন তো স্কুল কলেজ আর ছুটি বা শুরু হওয়ার কোনো ঝামেলা থাকে না, গাড়ি ঘোড়ার প্রেশার কম থাকে। তো এইজন্য আমি সবসময় সন্ধ্যাবেলায় সব কিছু কিনি। তো আমি এখান থেকে পেঁপে নিয়ে নিলাম, আর এখান থেকে একটু সবজি নিয়ে নিলাম। বেশি সবজি নিব না, অল্প সবজি নিব। আমার আব্বা আম্মা তো অনেক আগেই চলে গেছে, তারা গ্রামে। ওইখান থেকে চলে যাবে বাসায়। তো এতদিন মেহমান থাকলে একটু তরি তরকারি বেশি লাগে। আর মুরব্বি মানুষ, ওনারা একটু শাকসবজি বেশি খান। তো আমরা তুলনামূলকভাবে শাকসবজিটা একটু কম খাই। তো এই সবজি, তারপরে একটু পেঁপে নিলাম, আর বড়ই নিতে আসছিলাম। আমি একটা টমেটো চাটনি বানাবো, সেই জন্য আমার একটু টমেটো আর বড়িটা বেশি জরুরি ছিল। তো আমাকে ওগুলা দিচ্ছে, সাথে আমি আদার্স কিছু তরকারি কিনলাম আর কি। তো এই ছেলেটা আর কি সবজিটার দাম একটু বেশি রাখে, কিন্তু কিছু করার নাই, এলাকার ভিতরে যখন ওর কাছ থেকেই নিতে হয়। আর অন্য সময় বেশি বাজার হলে তো সেটা বাজার থেকে করতে হয় আর কি। তো ওইভাবে বাজার আমার লাগে না আসলে। তো এগুলো নিয়ে আমি যে বাসায় চলে আসলাম। এই যে একটা পেঁপে নিয়েছি, পেঁপে আসলে দুটো নিয়েছি আমি, দেশি পেঁপে এগুলো, থাই না। আর এর আগে একবার এনেছিলাম, খুব মিষ্টি মজা ছিল ওর পেঁপেটা। তো এই জন্য চিন্তা করে এবার আবার দুটা পেঁপে আনলাম। আর এই যেখানে টমেটো এনেছি, লেবু এনেছি, আর এনেছি বড়ই 2 ধরনের এনেছি। একটা যে নারকলি কুল, আর একটা শুকনো লাল বড়ই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বড়ইয়ের কিন্তু প্রচুর দাম। দেশি ফল কিন্তু এত দাম, কি বলবো, কল্পনা করা যায় না। দেশি ফলের তো মানুষ একটু দাম কম হয়, রেগুলার দেশেই উৎপাদন হচ্ছে, তাহলে এগুলোর যে কেন এত দাম, সেই আপেল ঠাপেল কমলা এগুলোর মতোই দাম। বইটা ধুলাম, একটা টেস্ট করলাম। আমি ওই দোকানে বেছে বেছে এনেছি, যেগুলো একটু পাকা পাকা ওগুলো এনেছি। এটার মধ্যে আবার একটু কাঁচা যেটা, সেটা একটু কষকষ লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু এটা পাকা তো খুব মজা, মিষ্টি। খুবই মজা, নরম, মিষ্টি। আর ও কতগুলো বের হয়েছে না, আপেল কুল কি কুল, ওগুলো আমার ভালো লাগে না। এটা এনেছি চাটনির মধ্যে একটু দিব আর শুকায় রাখবো আমি। এখন এটা খেয়ে দেখি না কেমন খেতে না। দেশিগুলো তো পাওয়াই যায় না, দেশি ছোটো ছোটো যে টক বড়িগুলো, ওগুলো পাওয়া যায় না। ওগুলোর আচার খুব মজা হয় বানালে। মাসিক বাজার নিয়ে এসছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে মাসিক বাজার কী করলাম। দুধ আমি 2 প্যাকেট আমার মাসে লাগে। কোনো কিছু বানালে সেমাই টেমাই তখনও গুঁড়ো দুধ ব্যবহার করি, চায়ও খাই। তো দুধ লাগলো 2 প্যাকেট। লবণ আমার 1 প্যাকেটের চেয়ে সামান্য একটু বেশি লাগে। তো গত মাসে দেখলাম যে লবণ একটু রয়ে গেছে, তো ওই জন্য 1 প্যাকেট লবণ। একটা ছোটো ময়দা, পরোটা খেলে আমি আটার সাথে একটু ময়দা মিশাই। পোলার চাল, পোলার চাল,
পেস্ট, হলুদের গুঁড়ো 250। এটা 250 আমার পুরো মাসে লাগে না, 250 নেওয়ার পর আমার অনেকখানি বেঁচে যায়। চাট মশলা নিয়েছি, চা পাতা, মরিচের গুঁড়ো, জিরা আনিনি, জিরা আমার রয়ে গেছে গত মাসে। 2টা হ্যান্ড ওয়াশ, গুঁড়ো সাবান 1 কেজি। তো গত মাসে দেখলাম যে কিনেছিলাম আমি সম্ভবত 2 কেজি কিনেছি, তো সেখানে 1 কেজির চেয়ে একটু কম, মানে সামান্য কম একটা প্যাকেট মানে একটু রয়ে গেছে, তাই এবার শুধুমাত্র 1 কেজি নিয়েছি। সম্ভবত হয়ে যাবে এটাতে। একটা বেকিং পাউডার, রোজা চলে আসতেছে, এই জন্য একটা ছোলাও কিনে নিয়েছি। আর আমি ওদের কাছে বেসন চেয়েছিলাম, সম্ভবত বেসনটা ওদের দোকানে ছিল না, পরে বললো যে আনলে পরে দিবে। তো একটা চালের গুঁড়া, আর এখানে আছে আধা কেজি রসুন। যদিও আমি অনেক মাংস খাই, কিন্তু আমার আধা কেজি আদা রসুনই হয়ে যায়। আচ্ছা, একটা টিস্যু, এটা হাত মোছার কাজে, কিচেনের কাজেও আমি ইউজ করি, এই জন্য এক ধরনের টাইপই আমি নিই। আচ্ছা, একটা ছোট ঘি, পোলাও টোলাও দিতে আমার ঘি লাগে, তো এই ঘিটা খারাপ না, ভালো, এটা একটা নিয়েছি। আর একটা সুগার, ডায়াবেটিক্সে 0 ক্যাল, মাঝে মাঝে দিয়ে খাই আমি। এটা 2টা ভিম বার। আচ্ছা, এখানে আছে মিক্সড গরম মশলা, এলাচ, লং, আর এটা দারচিনি। এটা আমার অনেক দিন চলে যাবে, সম্ভবত আমার এটা 3 মাস চলে যাবে, অনেকখানি। তো এই হচ্ছে আমার বাজার। আর রাত্রিবেলা এখনও রাতের খাবার খাওয়া হয়নি, তার আগে শুয়ে আছি। আর ইফতার খাওয়ার পরে তেমনি পেটটা ভরা ভরা থাকে, তো ইফতার খেয়ে নামাজ পড়ে একটু শুয়ে আছি। আমাদের ফারিসা খেলাধুলা করছে, তো ফারিসা বেশি দিন আমার কাছে থাকবে না, ওকে আমি এক জায়গায় অ্যাডপ্টেশনে দিয়ে দিব, কারণ ও বিড়াল একা থাকলে কিন্তু একটু বিষণ্ণতায় ভুগে। তো আরেকটা সঙ্গী বিড়াল এনে আসলে ওর সাথে জোড়া করে পালো আমার পক্ষে সম্ভব না। একটা প্রাণী পাললেও হয় না, তাদের দায়িত্ব নিতে হয়, তাদেরকে ওইভাবে টেক কেয়ার করতে হয়। তো এই জন্য আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমি যেখানে দেবো সেখানে আমি মাঝে মধ্যে যাই, আমার রিলেটিভ, তো আমি তাকে ওকে দেখতে পারবো। আর যেহেতু একতলা বাড়ি, চারিপাশে খোলামেলা, ওর অনেক ভালো লাগছে। এখানে আরও কয়েকটা বিড়ালও আছে, তো আমি মনে করি এটা ওর জন্য অনেক বেশি বেটার হবে। পৃথিবীতে মানুষের সাথে তো কম মিশলাম না, আত্মীয় স্বজন পরিবার পরিজন কম দেখলাম না, কিন্তু পশু পাখিরাই কৃতজ্ঞ। আর আপনি মানুষের সাথে যতই মিশেন, যতই তাদের করেন, ততই ভালোবাসা দেন, মানুষ বড়ই অদ্ভুত। এই কৃতজ্ঞ প্রাণীগুলা শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার বিনিময়ে আপনার জন্য তার নিজের জীবনটাও দিয়ে। আজকে একটু এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।